হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো, পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি এবং জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলবো, পাশাপাশি আইএসএল ফ্রি লাইভ নিয়েও আপডেট দেবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে শোনা যাচ্ছিল তারা তাদের ভারতীয় কোচ পরবর্তীতে দায়িত্ব দেওয়া হয়েছিল স্টিভেন ডিয়াস, তাকে নিয়ে হয়তো এই আইএসএলটা কন্টিনিউ করবে। তবে আচানক গতকালকে একটা দুর্দান্ত চমক দেয় জামশেদপুর এফসি, তারা তাদের লিগ শিল্ড উইনার কোচ ওয়েন কোয়েলকে আরও একবার ফিরিয়ে এনেছে। গতকালকেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং তিনি জামশেদপুরে চলেও এসেছে। জামশেদপুর টিমের সঙ্গে অনুশীলন শুরু করবে খুব দ্রুত। তো জামশেদপুর এফসি কিন্তু তাদের 6 জন বিদেশি নিয়ে এবং বিদেশি কোচ নিয়েই এই আইএসএলটা খেলবে এবং একটা ভালো রকম ফাইট কিন্তু দিতে পারবে অপোনেন্ট টিমকে। তো আশা করবো জামশেদপুর এফসি টিমটা এই মরশুমে টপ 4-এ থাকবে। বাকি দেখা যাক কী হয়। এরপরে যদি আমরা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স এফসি থেকে অলরেডি 4 জন বিদেশি বেরিয়ে গিয়েছে, আর 2 জন বিদেশি ছিল, যেটা তোমাদেরকে জানিয়েছিলাম। সেই 2 জন বিদেশি যদি দল পেয়ে যায় তারাও কেরালা ছেড়ে দেবে। তো ফাইনালি গতকালকে যে 2 জন বিদেশি কেরালা দলে ছিল তারাও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল কেরালা দলকে। একজন হচ্ছেন কোলদো ওবেইটা, যিনি ডুরান কাপে গোল্ডেন বুট উইনার হয়, এবং সেকেন্ড যে প্লেয়ারটা সেটা হচ্ছে দুসান লাগাতর, তিনিও কিন্তু কেরালাকে থ্যাংক ইউ জানালেন। এটা অফিসিয়ালি কনফার্ম। পাশাপাশি একটা শকিং আপডেটও বেরিয়ে আসছে কেরালা দলকে নিয়ে, তারা কিন্তু 2 জন ভারতীয় প্লেয়ারকে একসঙ্গে ছেড়ে দিয়েছে, মোহাম্মদ আইবেন এবং আজহার। এই 2 জন প্লেয়ারকেই কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা আইএসএল লাইভ নিয়ে কথা বলি, তো আইএসএল লাইভ নিয়ে একটা আপডেট কিন্তু রয়েছে। আইএসএল লাইভের জন্য একটা টেন্ডার ডাকা হয়েছিল, সেখানে 4টি মিডিয়া রাইটস কিন্তু ইন্টারেস্টেড এবং তারা অংশগ্রহণ করেছে। সেখানে সনি স্পোর্টস নেটওয়ার্ক, ফ্যানকোড, জি স্পোর্টস এবং টু সার্কেল, এই 4টে মিডিয়া রাইটস কিন্তু নাম দিয়েছে। এখান থেকে কিন্তু একজনকে চয়েস করা হতে পারে। তবে আমি এই 4টের মধ্যে অবশ্যই সনি স্পোর্টস নেটওয়ার্ককে সিলেক্ট করব, যেখানে আমরা একদম ফ্রিতে লাইভ দেখতে পারবো। যদি ফ্যান কোডকে নেয় সেক্ষেত্রে তোমরা এই মরশুমের আইএসএলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারো, কারণ অনেকেই আছে যারা কিন্তু সবসময় মেম্বারশিপ নিতে পারে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাই বেটার হবে, ফ্যান কোডকে না এনে সনি স্পোর্টস নেটওয়ার্ককে আনলে অনেক ভালো হবে বেশিরভাগ দর্শকদের জন্য। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি এফসি গোয়াকে নিয়ে যদি একটা আপডেট দেওয়া যায়, তো এফসি গোয়া কিন্তু আবারও তাদের দলে ফিরিয়ে এনেছে রেনিয়ার ফার্নান্ডেজকে। রেনিয়ার ফার্নান্ডেজ কিন্তু আবারও ওড়িশা এফসি থেকে এফসি গোয়াতেই ফিরে এলেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে গতকালকে। তো সেই টিমটা হচ্ছে ইয়ং ইউনাইটেড এফসি, এবং ইয়ং ইউনাইটেড এফসিকে মোহনবাগান 8-0 গোলে হারিয়েছে। আর এই ম্যাচেও কিন্তু গোল পেলেন দিমি। দিমি কিন্তু প্রত্যেক ম্যাচেই জ্বলে উঠছে, এবং এই ম্যাচে 8 গোল যারা করলেন তাদের নামটা তোমাদেরকে জানিয়ে দিই। কামিংস 2টো গোল করলেন, সাহাল 2টো গোল করলেন, এবং দিমি, লিস্টন, রবসন, ম্যাকলারেন তারা 4জনে একটি করে গোল করলেন। তো আইএসএল শুরু হওয়ার আগে এই ছোট ছোট ম্যাচে বড় বড় জয়গুলো অনেকটাই অ্যাডভান্টেজ এনে দেবে মোহনবাগান প্লেয়ারদেরকে। তো ম্যাচের কথা বললে দুটো টিম অনুযায়ী মোহনবাগান টিম খাতায় কলমে অনেক শক্তিশালী, খুবই ইয়ং একটা টিম, তাদের এগেনস্টে জয় পেয়েছে। তবে প্রত্যেকটা প্রস্তুতি ম্যাচেই মোহনবাগান কিন্তু বাজিমাত করেছে। এই ম্যাচে সাহাল জোড়া গোল পেয়েছে, কামিংস তো আবারও জোড়া গোল পেলেন। লাস্ট প্র্যাকটিস ম্যাচে তিনি হ্যাট্রিক করেছিলেন, এবং দিমি তো আবার গোল পেয়েছেন। দিমি, জেমি সবাই কিন্তু জ্বলে উঠেছে। মোহনবাগানের প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গোল করতে পারে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ তাদের কত গোল করতে। তো এই মরশুমেও আরও কিছু ডিফারেন্ট গোল স্কোরার আমরা দেখতে পেতে চলেছি। বাকি দেখা যাক, এই সমস্ত ছোট ম্যাচগুলিতেই জিতলে হবে না, আইএসএলের মঞ্চে এই পারফরমেন্সটা দেখাতে হবে। তোমাদের কি মনে হয় মোহনবাগান কতটা ভালো পারফর্ম করতে পারবে এই মরশুমে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।